প্রিয় ইসলামী ভাইয়েরা, এতক্ষণ আমরা মাদানী কাফেলায় সফরের বরকতে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল ঈদুল আজহার নামাজের সুন্নত এবং আদব শিখেছি। এখন ভালো ভালো নিয়ত সহকারে তা আমরা অনুশীলন করব, যাতে করে ভালোভাবে শেখা হয়ে যায়। ঈদুল আজহার সুন্নত এবং আদব কে শোনাবেন? জি সেলিম ভাই, ঈদুল আজহার যে কোনো 5টি সুন্নত এবং আদব আপনি শুনান। যে ব্যক্তি কুরবানি করবে তার জন্য মোস্তাহাব হচ্ছে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চুল নখ না কাটা। যার দ্বারা কোরবানি সম্ভব হচ্ছে না, তিনিও যেন জিলহজের প্রথম 10 দিন চুল নখ না কাটে। ঈদের দিন ঈদের নামাজের পরে চুল নখ কাটে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কোরবানি সব পেয়ে যাবে। 2 নম্বরে গোসল করা। 3 নম্বর মেসওয়াক করা। সুবহানাল্লাহ। এটা ওযুর জন্য মেসওয়াক করা ব্যতীত। 4 নম্বরে নতুন পোশাক পরিধান করা, নয়তোবা ধোলাই করে পরিধান করা। 5 নম্বরে খুশবু লাগানো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বাকি সুন্নতগুলো কে বলবে? জি ফুরকান ভাই, আপনি বলুন। 1 নম্বর হচ্ছে আনন্দ প্রকাশ করা, 2 নম্বর হচ্ছে বেশি পরিমাণে সৎকার আদায় করা, 3 নম্বরে ঈদগাহে প্রশান্ত মনে গম্ভীরভাবে দৃষ্টিকে নিচু করে যাওয়া, 4 নম্বরে পরস্পরের সাথে মুবারকবাদ দেওয়া, 5 নম্বরে নামাজের পর হাত মিলানো, গলা মিলানো, যেমন সাধারণত মুসলমানদের মধ্যে এটা প্রচলন রয়েছে। অতি উত্তম হচ্ছে খুশি প্রকাশ করা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এখন কে শোনাবেন? যদি আপনি অনুমতি দেন আমি বলবো। যদি আপনার স্মরণে থাকে তাহলে বলুন। ফজরের নামাজ নিজ মহল্লার মসজিদে আদায় করা, ঈদগাহে ঈদের নামাজ আদায় করা। নাম্বার 3 ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। নাম্বার 4 যানবাহন করে গেলেও কোনো ক্ষতি নেই, কিন্তু যে পায়ে হেঁটে যাওয়ার ক্ষমতা রাখে তার জন্য পায়ে হেঁটে যাওয়াটা অতি উত্তম। হ্যাঁ, ফেরার পথে যানবাহন করে ফিরলে কোনো ক্ষতি নেই। ঈদের নামাজের জন্য এক রাস্তা দিয়ে যাওয়া এবং ফেরার সময় অন্য রাস্তা দিয়ে আসা। যে ব্যক্তি কুরবানি করবে তার জন্য মুস্তাহাব হচ্ছে ঈদের দিন কুরবানি করার আগে যেন কিছু না খায়। কুরবানি করার পর কুরবানির মাংস প্রথমে খাওয়া, কিন্তু এটা রোজা নয়, এতে রোজার নিয়ত জায়েজ নেই, কেননা এই দিন এবং এর পরের 3 দিন রোজা রাখা হারাম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। শেষে আমি একটি সুন্নত বলার সৌভাগ্য অর্জন করব। ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদের নামাজের জন্য যাওয়ার সময় পথে উচ্চস্বরে তাকবীর বলতে বলতে যাবে। আর তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আসুন সকল ইসলামী ভাই একবার অনুশীলন করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।